বছর যদি এই সমস্ত মানব রচিত আইন দ্বারা দেশ পরিচালিত হয়, কখনো সাধারণ মানুষ কখনো শান্তি পাবে না, মুক্তিও পাবে না। যদি সাধারণ মানুষ শান্তি পেতে চায়, মুক্তি পেতে চায়, একমাত্র হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলার এই যে শরিয়া, এই বিধান আমরা সাধারণ মানুষদেরকে বুঝাতে ব্যর্থ হয়েছি, তাদের কাছে গিয়ে বুঝাতে ব্যর্থ হয়েছি যে তন্ত্র মন্ত্রের বিপরীতে শরিয়া মানুষকে কি পরিমাণ স্বাধীনতা দিতে পারে, কি পরিমাণ মুক্তি দিতে পারে, এটা আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি। তো আমরা একটা দলের হয়ে কাজ করি, আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। কিন্তু এই প্রতিষ্ঠা করতে গেলে আমাদেরকে মানুষদের কাছে গিয়ে বুঝাতে হবে যে দ্বীন প্রতিষ্ঠা হলে আমরা কি স্বাধীনতা অর্জন করতে পারবো, আমাদের উপকার কি হবে, আমাদের ফায়দা কি হবে। যখন আমরা এটা বুঝাতে পারবো, তখন আমাদেরকে এত মিছিল মিটিং এর প্রয়োজন হবে না, বরং তারাই আমাদের পিছনে এসে চলে আসবে দ্বীন প্রতিষ্ঠার জন্য। তো এই জন্য এখানে অনেক আমার ওস্তাদ সমতুল্য, পিত্ত সমতুল্য অনেকেই আছেন। এই জন্য আমার একটা আহ্বান থাকবে, যেহেতু এখানে একটা উদ্দেশ্য নিয়ে এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, আমরা যে উদ্দেশ্যে প্রোগ্রামের আয়োজন করেছি, উদ্দেশ্যের ভিতরে যেন এটাও থাকে যে আমরা কিভাবে সাধারণ মানুষের কাছে গিয়ে শরিয়া বা খেলাফত এটার গুরুত্ব কি, এই বিষয়টা যেন মানুষের সামনে বুঝাতে পারি। ইনশাআল্লাহ যদি আমরা এটা বুঝাতে সক্ষম হই, যেহেতু এখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একটা পরিবেশ তৈরি হয়েছে, বিগত 16টা বছর আমরা একটা ঘোরের ভিতরে ছিলাম, আমাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছিল, চাইলেও পারতাম না। কিন্তু আল্লাহ তাআলার রহমতে এখন আমরা স্বাধীন হতে পেরেছি, এখন স্বাধীনভাবে অনেক কিছুই বলতে পারি, মানুষের সামনে যেতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই সুযোগ আমাদের জন্য বড় সুযোগ। যদি আমরা এত সুন্দর সুযোগ পাওয়ার পরও যদি আমরা মানুষের কাছে যাইতে ব্যর্থ হই, মানুষদেরকে শরিয়া বা খেলাফত বুঝাতে ব্যর্থ হই,